হিমন্ত বিশ্ব শর্মা একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন অসম বাংলাদেশ হতে চলেছে। মেয়ার ভোট দরকার নেই বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের ভয় দেখাচ্ছে বিজেপি সরকার। হিন্দু মুসলমান বিভাজন করছে বিজেপি সরকার। বিজেপি ভোট চুরি করছে। 10 লক্ষ ভোটার বাদ দেওয়ার পথে এগোচ্ছে। নতুন ভোটার জুড়ে দিচ্ছে ভোটার তালিকায়। হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে বাংলাদেশ হ'বলৈ গৈ আছে। তাৰমানে কিমান ব্যৰ্থ এজন মুখ্যমন্ত্ৰী। এতিয়া মিয়াৰ ভোট নালাগে তেনেকুৱা কথা কৈছে। কিবা কিবি কথা কৈ আছে। তেওঁলোকৰ ৰিপৰ্ট কাৰ্ডটো হৈছে বাংলাদেশী ভয় খুওৱা, হিন্দু মুছলমানৰ পলাৰাইজ কৰা, ভোট চুৰি কৰা। এতিয়া ইতিমধ্যে আপোনালোকে দেখিছে প্ৰায় 10 লাখৰো ওপৰ ভোট এতিয়া কৰ্তন কৰা দিশত গৈছে আৰু নতুন ভোটাৰ ইনক্লুড কৰিছে। হিমন্ত সরকারের তীব্র সমালোচনা করে এই সরকারের উৎখাতের কথা বললেন মহিলা কংগ্রেস সভানেত্রী মীরা বরঠাকুর। মীরা বলেন, বিজেপি সরকারকে উৎখাত করতে হলে জোটবদ্ধ লড়াই করতে হবে। সেজন্য কংগ্রেস প্রচুর পরিশ্রম করে চলেছে। কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্য স্তরের নেতাদের উপস্থিতিতে সরকারের ক্ষুরোধার সমালোচনা করেন মীরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা প্রসঙ্গে তীব্র আক্রমণ করেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী মীরা বরঠাকুর। মহিলা কংগ্রেস সভানেত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ব্যর্থ মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেন। কি বলেছেন মীরা, ফের একবার শুনে নেওয়া যাক। হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে বাংলাদেশ হ'বলৈ গৈ আছে। তাৰমানে কিমান ব্যৰ্থ এজন মুখ্যমন্ত্ৰী। এতিয়া মিয়াৰ ভোট নালাগে তেনেকুৱা কথা কৈছে। কিবা কিবি কথা কৈ আছে। তেওঁলোকৰ ৰিপৰ্ট কাৰ্ডটো হৈছে বাংলাদেশী ভয় খুওৱা, হিন্দু মুছলমানৰ পলাৰাইজ কৰা, ভোট চুৰি কৰা। এতিয়া ইতিমধ্যে আপোনালোকে দেখিছে প্ৰায় 10 লাখৰো ওপৰ ভোট এতিয়া কৰ্তন কৰা দিশত গৈছে আৰু নতুন ভোটাৰ ইনক্লুড কৰিছে। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ করে মীরা বলেন, বিজেপিকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। কংগ্রেস অনেক পরিশ্রম করেছে বিজেপিকে পরাজিত করতে, কিন্তু তার চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে বিজেপিকে। কি বলেছেন মীরা বরঠাকুর, একবার শুনে নেওয়া যাক। এটা এটা মানুহৰ 3 ঠাইত 4 ঠাইতকৈ নাম আছে। আমাক BLOবিলাকে ৰিপৰ্ট কৰিছে। গতিকে কষ্ট আমাতকৈ বেছি কৰিবলগীয়া হৈছে। ফাঁকি দিবলগীয়া হৈছে, ধাৰ ল'বলগীয়া হৈছে, বিজ্ঞাপন দিবলগীয়া হৈছে, নতুন ভোট ভৰাবলগীয়া হৈছে, ভোট চুৰ কৰিবলগীয়া হৈছে। তে কংগ্ৰেছতকৈ আজি তাৰিখত বিজেপিৰ মানে কষ্ট বেছি হৈছে। প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী বলেন, আগামীতে হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন মুখ্যমন্ত্রী থাকেন তাহলে অসমের ভবিষ্যৎ অন্ধকার। সমাজের সব স্তরের মানুষ এক ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়বে। সেটা হলে তার দায় নিতে হবে রাজ্যের মানুষকেই। অসমৰ ৰাইজক আহ্বান জনাইছোঁ যে আগন্তুক সময়ত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দৰে যদি এজন মুখ্যমন্ত্ৰী থাকে তেতিয়াহ'লে ভৱিষ্যত অসমৰ যুৱ প্ৰজন্ম, মহিলা সমাজ, কৃষক সকলোৰে যে ব্যৱসায়ীসকল সকলোৱে যে এটা অৰ্থনৈতিক দৈন্যতাত ভুগিব লাগিব তাৰ দায়িত্ব অসমৰ রাইজে ল'ব লাগিব। রাজ্য সরকার ক্রমাগত ঋণ নিয়ে চলেছে, ফলে রাজ্যের প্রতিটি মানুষের ঘাড়ে চেপেছে বিপুল ঋণের বোঝা। এ থেকে পরিত্রাণ পেতে হিমন্ত সরকারের উৎখাতের কথা বলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী। মীরার এদিনের বক্তব্যে যে আত্মবিশ্বাসের ছাপ দেখা গেছে তাতে পরিষ্কার 26-এর নির্বাচনে কঠিন লড়াইয়ের প্রস্তুত কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।